জয়গুরু। আমাদের নিয়মিত একটা আলোচনা চলছিল নিত্য কর্ম। আমরা সন্ধ্যা বন্দনার ভিতরে প্রবেশ করেছিলাম। তো আজকে সেই বিষয়ে আলোচনায় আমরা থাকব। আজকে আলোচনা করব এই হঠাৎ এই সন্ধ্যা বন্দনার এরকম মাহাত্ম্য কিভাবে এলো। একটা শাস্ত্রীয় আলোচনা আমরা পাই যে 63 কোট্যা মানে 300 কোটি মহাবীরিয়া মন্দেহা নাম রাক্ষসা, অর্থাৎ মন্দেহ নামক এক মহাবলিষ্ঠ রাক্ষস বা রাক্ষসের দল, 300 কোটি লোকের দল একটা, তারা এলো। কি করলো এসে না, কৃষ্ণাতি দারুণা ঘোড়া, তারা অত্যন্ত কালো এবং ঘোর রূপা ছিলেন। তারা কি করছেন এসে না, সূর্য মিচ্ছন্তি খাদিতুম, অর্থাৎ সূর্যকে গ্রাস করতে তারা চাইছে। এখন এই ব্রহ্মাণ্ডের যে উৎস, প্রাণের উৎস, সজীবতার উৎস বা এই ব্রহ্মাণ্ড যে ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন সূর্য বা দিবাকর। সেই সূর্যকে তারা খেতে উদ্যত হলো বা গ্রাস করতে। তত দেবগণা সর্বে ঋষয়শ্চ তপোধনা, এটা দেখে দেবতারা এবং ঋষিমুনিরা কি করল, উপাসতে তত্র ইয়ে সন্ধ্যাং প্রক্ষিপ্তন্তু উদকান জলম, তারা কি করলেন, সন্ধ্যা বা গায়ত্রী সাধনা করতে শুরু করলেন। শাস্ত্র বলছে ইয়া সন্ধ্যা সা জগৎ প্রসূতি মায়া মিতা চ নিষ্ফলা। যিনি সন্ধ্যা তিনি হচ্ছেন জগৎ প্রসূতি সবিতা, তিনি হচ্ছেন গায়ত্রী। গায়ত্রী হচ্ছেন সাক্ষাৎ সন্ধ্যা, এইরকম বলা হয়েছে। তো এই যে দিবাকর বা সূর্যকে এই রাক্ষস মন্দেহ, কেউ কেউ বলছে সন্দেহ, গ্রাস করছে বা গ্রাস করতে চাইছে, এই অশুভ প্রভাব কাটাবার জন্য দেবতাগণ, সাধু, ঋষি, মুনি তারা গায়ত্রীর সাধনায় ব্রতী হলেন। এবং তাতে করে কি হলো, এই গায়ত্রী করার সময় জলাঞ্জলি দিচ্ছেন, সূর্যার্ঘ্য দিচ্ছেন। এই জলাঞ্জলির প্রভাবে সূর্যের তেজ বৃদ্ধি পেল এবং অসুরকুল কি হলো, বিনাশ প্রাপ্ত হলো। এই যে যত অসুর এসছিল, তারা হলো বিনাশ প্রাপ্ত হলো এবং সূর্যের যে শক্তি তার প্রকাশ রইল। এই সন্ধ্যা উপাসনা তান্ত্রিক এবং বৈদিক দুটো পদ্ধতি কিন্তু রয়েছে। এবং অঞ্জলিবদ্ধ জল দেওয়ার যে পরম্পরা, সেটা তান্ত্রিকও আছে, বৈদিকও আছে। এই যে কাহিনী বা ঘটনাটা, এটার থেকে কি বোঝা যায়? এটার থেকে বোঝা যায় যিনি সন্ধ্যা করেন তিনি যেমনি অশুভ শক্তির থেকে নিজেকে রক্ষা করেন, তারই সাথে সাথে তিনি যে সমাজে বাস করছেন, যেখানে বাস করছেন, সেই অঞ্চলের আশপাশের যত অশুভ শক্তি, তার সেই গায়ত্রী সাধনা সন্ধ্যা বন্দনার দ্বারা, গায়ত্রী মন্ত্র কিন্তু কেবল বৈদিকেই নয়, তান্ত্রিকেও রয়েছে। আমরা যারা অব্রাহ্মণরা মনে করছি যে আমাদের গায়ত্রী অধিকার হরণ করা হয়েছে, এটা কিন্তু ঠিক না। কারণ ব্রাহ্মণরা বৈদিক গায়ত্রী জপ করছেন, অব্রাহ্মণরা যারা তন্ত্রমতে দীক্ষিত তাদেরই কিন্তু গায়ত্রী জপ আছে, সেটা হচ্ছে তান্ত্রিক গায়ত্রী, দেবতা বিশেষে আলাদা আলাদা গায়ত্রী। যে গায়ত্রী জপ করুন ফল কিন্তু এক হবে। এবং সেই শক্তি বলে তারা কিন্তু এই তার নিজের এবং তার আশপাশের যত লোক আছে সকলেরই যে
ওপর যে অশুভ শক্তির প্রভাব সেইটাকে প্রতিহত করতে পারবেন। এই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য প্রত্যহ সন্ধ্যা বন্দনার বিশেষত্ব রয়েছে বা বিশেষতা রয়েছে। সন্ধ্যা উপাসনা করতে, তাই শাস্ত্র বলছে সন্ধ্যার উপাসনা করলে বিষ্ণুর উপাসনা করা হয়। যিনি গায়ত্রী তিনি সন্ধ্যা। এরা একই লোক দুটো ভাগে রয়েছেন। হ্যাঁ, যাবজ্জীবন ত্রিসন্ধ্যা করলে তিনি তেজ ও তপস্যায় সূর্যের সমান হন, তেজ এবং তপস্যায়। হ্যাঁ, এবং শাস্ত্র বলছে যে ব্যক্তি ত্রিসন্ধ্যা নিয়মিত গায়ত্রী সাধনা করেন তিনি যেখানে পা রাখেন সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তো সন্ধ্যা বন্দনার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। দুর্গা পূজা সময় আমি বারবার এই বিষয়টার ওপর জোর দিয়েছিলাম যে ব্রহ্ম মুহূর্ত বারবার আলোচনা হচ্ছিল, ব্রহ্ম মুহূর্তে কি পুজো শুরু করা যাবে। সেখানে আমি বারবারই একটা কথাই বলেছিলাম, ব্রহ্ম মুহূর্তে পুজো শুরু করা যাবে না, নিত্যকর্ম করতে হবে। এই নিত্যকর্মর মধ্যে কিন্তু সন্ধ্যা বন্দনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সন্ধ্যা বন্দনাকে যথাযথভাবে পালন না করলে বা আচরণ না করলে আমার নিজেরই তেজ সম্পন্ন আমি হব না। যদি নিজেই দৈবত্ব লাভ না করি নিয়মিতভাবে, তাহলে কী হবে? আমি ওই মৃন্ময়ী প্রতিমায় প্রাণ সঞ্চার করব, সেই শক্তি আমি কোত্থেকে পাবো? এটা হচ্ছে সবার আগে প্রশ্ন। আজকে যারা প্রশ্ন করেন যে পুজো করে পুজোর ফল পাই না, এর অন্যতম কারণ হচ্ছে প্রাত্যহিক জীবনে আমরা কোনো ধর্মাচরণের সাথে যুক্ত থাকি না। ধর্মাচরণ নিয়মিত যখন আপনি করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা দৈবী শক্তি ক্রিয়াশীল থাকবে, আর এই দৈব শক্তির বলে আপনি যে কর্মটি করবেন সেই কর্মটিতেই সাফল্য পাবেন। তাই সন্ধ্যা বন্দনার উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে। জয় গুরু।